প্রিয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরো একবার অনুপ স্যারের স্পেশাল সাজেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ প্রাচীন চিরায়ত দর্শন, প্লেটো এবং এরিস্টটল এই বিষয়ের সাজেশন দেওয়া হবে। বিষয়টির বিষয় কোড হচ্ছে 23-17-01। পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 ডিসেম্বর 2025। তো প্রথমে ক বিভাগের যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে আসা যাক। প্লেটো কত সালে জন্মগ্রহণ করেন? প্লেটো কোন দেশের দার্শনিক ছিলেন? কোন যুগের দার্শনিক? প্লেটো কোন ধরনের দার্শনিক ছিলেন? হ্যাঁ, প্লেটো ছিলেন ভাববাদী দার্শনিক। প্লেটো মূলত ভাববাদী দার্শনিক ছিলেন। প্লেটো সংলাপের অবিস্মরণীয় নায়ক ছিলেন সক্রেটিস। প্লেটো ডায়ালগের চরিত্র কে? সক্রেটিস। তারপরে প্লেটোর শিক্ষক বা গুরু ছিলেন সক্রেটিস। প্লেটোর ছাত্র বা শিষ্য ছিলেন এরিস্টটল। আবার এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার। এগুলো মনে রাখবে। এরিস্টটল কোন দেশের দার্শনিক? দর্শনের প্রথম শিক্ষক বলা হয় এরিস্টটল। আবার দ্বিতীয় শিক্ষক বলা হয় আল-ফারাবিকে। এরিস্টটলের শিক্ষক প্লেটো, এরিস্টটলের ছাত্র আলেকজান্ডার। প্লেটো এবং এরিস্টটলের মধ্যে সম্পর্ক ছিল গুরু শিষ্য। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার এদের মধ্যকার সম্পর্ক ছিল ছাত্র শিক্ষকের। গুহার রূপক বলতে পরিদৃশ্যমান এই যে ইন্দ্রজগৎ, এই ইন্দ্রজগৎকে বোঝানো হয়েছে। এরিস্টটলের মতে উত্তম সরকার হচ্ছে পলিটি বা মধ্যমতন্ত্র। এরিস্টটল কোন ধরনের দার্শনিক? উনি একজন বাস্তববাদী দার্শনিক। দর্শনের প্রথম শিক্ষক বলা হয় এরিস্টটলকে। প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক কেমন হবেন? প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবেন ন্যায়পরায়ণ এবং দার্শনিক। প্লেটোর আদর্শ রাষ্ট্রের ভিত্তি হলো ন্যায়, জাস্টিস। এরিস্টটলের মতে উত্তম সরকার মধ্যবর্তী সরকার বা সাংবিধানিক সরকার বা পলিটি। তো এরিস্টটল কোন ধরনের দার্শনিক ছিলেন? বাস্তববাদী বা রিয়ালিস্টিক ফিলসফার ছিলেন। প্লেটোর গ্রন্থ বা এরিস্টটলের গ্রন্থ থেকে যে কোনো একটি বইয়ের নাম তোমাদের আসবে। তো তোমরা প্লেটোর 3টি বইয়ের নাম পড়ে আসবে: দ্য রিপাবলিক, দ্য অ্যাপোলজি, লস। প্লেটোর এই যে কোনো একটি বইয়ের নাম এটা পড়বে, রিপাবলিক। তারপরে আহ রিপাবলিক ছাড়া প্লেটোর আরো দুটি গ্রন্থের নাম হচ্ছে লস এবং অ্যাপোলজি। রিপাবলিক গ্রন্থে মোট 10টি পুস্তক আছে। এই রিপাবলিক কি নাটক নয়, বরং যুক্তির নাটক। এরিস্টটলের 3টি গ্রন্থের নাম মেটাফিজিক্স, অর্গানন এবং দ্য পলিটিক্স। এরিস্টটলের যে কোনো একটি বইয়ের নাম আসে, আর সব থেকে বেশি আসে এটা, যে এখানে পলিটিক্সটা কে লিখেছেন। তো এরিস্টটলের একটি বিখ্যাত গ্রন্থের নাম দ্য ফার্স্ট ফিলসফি অফ মেটাফিজিক্স। ডে এমিনা বা অন এবং অন দা সোল এরিস্টটল লিখেছেন। ডে এমিনা এবং অন দা সোল গ্রন্থের মূল বিষয় হচ্ছে আত্মা। অর্গানন গ্রন্থের মূল বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার জনক বলা হয় এরিস্টটল। আবার রাষ্ট্রবিজ্ঞানেরও জনক এরিস্টটল। তো এরিস্টটলের মেটাফিজিক্স গ্রন্থের প্রথম এবং দ্বিতীয় খণ্ডের নাম আলফা বিটা। তো পৃথিবীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ধারণা বা ইন্দ্রিয় জগৎ কি? প্লেটোর শিক্ষা ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত? প্রাথমিক স্তর, উচ্চতর স্তর। বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি? এরিস্টটলের মতে কারণ কত প্রকার? তিনি 4টি কারণকে কয়টি কারণে রূপান্তরিত করেন? এগুলো পড়তে হবে। এগুলো কোনো কিছুই বাদ দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছরই একটা প্রশ্ন এখান থেকে আসেই। এমন কোনো বার নেই যে এখান থেকে আসে না। যে প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি আর এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম। প্রথম দর্শন হচ্ছে অধিবিদ্যা, সামাম্বনাম অর্থাৎ পরম শুভ বা আনন্দ। প্লেটোর আদর্শ রাষ্ট্রের ভিত্তি ন্যায়পরায়ণতা। উপাদানবিহীন আকার হলো ঈশ্বর। এরিস্টটলের মতে দ্রব্য হচ্ছে যা অন্য কারোর উপর নির্ভর করে না, তাকেই দ্রব্য বলা হয়। সামাম্বনম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ মঙ্গল বা পরম কল্যাণ বা দা হাইয়েস্ট গুড। উপাদান কারণ কি? এরিস্টটলের মতে কোনো বস্তু গঠনের জন্য যে উপাদান সমূহের প্রয়োজন হয় তাকে উপাদান কারণ বলা হয়। তারপরে আকারগত কারণ কি, নিমিত্ত কারণ কি, পরিণতি কারণ কি। ন্যায় হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শত্রুর প্রতি শত্রুতা, এটা পলিমার্কাসের। অন্যায় ন্যায়ের চেয়ে অধিক লাভজনক, অ্যাসিমেকার। আলো হচ্ছে ঈশ্বরের ছায়া, প্লেটোর। শাসক হবে ন্যায়বান, আইন তখন নিষ্প্রয়োজন। আর শাসক হবে দুর্নীতি পরায়ণ, আইন তখন নিরর্থক, এটা প্লেটোর। আকার বলতে আমি কোনো জিনিস, সারসত্তা বা মৌল জিনিসকে বোঝায়, এটা এরিস্টটলের। বিবিধর মধ্যে প্লেটোর দর্শন আলোচনায় কোন পদ্ধতি? দ্বান্দ্বিক পদ্ধতি। প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক
হচ্ছে দার্শনিকগণ ন্যায় ধর্মের মূল লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এরিস্টটলের মতে উত্তম সরকার, মধ্যতন্ত্র, অচালিত চালক বা আনমুভড মুভার কি গতিহীন? হ্যাঁ, গতিহীন, এটা ঈশ্বরকে বলা হয়েছিল। প্লেটোর পরিদৃশ্যমান জগৎ যথার্থ না, না, বরং প্লেটোর মতে ভাব বা ধারণার জগৎই যথার্থ। প্লেটো আদর্শ রাষ্ট্রের ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা। খ বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে প্লেটোর আদর্শ রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য, ন্যায় ধারণার বৈশিষ্ট্য, আদর্শ রাষ্ট্রের তিন ধরনের নাগরিকের যে দায়িত্বগুলো, গুহার রূপকটা খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞান ও অভিমতের মধ্যে পার্থক্য, তারপরে হচ্ছে সম্ভাবনা এবং বাস্তবতা সম্পর্কে, সত্তা ও দ্রব্য, তারপরে এই প্রশ্নটা দুইবার এসেছে, আকার ও উপাদানের মধ্যে পার্থক্য, আদর্শ রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য, তারপরে গুহার রূপক, এটা গুরুত্বপূর্ণ, এরিস্টটলের ঈশ্বর কিভাবে ধর্মীয় ঈশ্বর থেকে পার্থক্য, আত্মার তিনটি অংশ, পরিণতি কারণ বলতে কি বোঝানো হয়েছে। তো এখান থেকে এগুলো পড়লেই আশা করা যায় যে আসবে। তারপরও বাকিটা আল্লাহ ভরসা। আহ প্লেটোর আদর্শ রাষ্ট্রের একটি রূপরেখা দাও, এতে দার্শনিক রাজার ভূমিকা কি? এই দুটো প্রশ্ন থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই। হ্যাঁ, প্লেটোর আদর্শ রাষ্ট্রের রূপরেখা বর্ণনা দাও, বা এই আদর্শ রাষ্ট্রের দার্শনিক রাজার ভূমিকা কি, বা প্লেটো রিপাবলিক গ্রন্থের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এখান থেকে একটা পাবে। আর প্লেটো শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত একটা প্রশ্ন তোমরা পাবে। হ্যাঁ, প্লেটোর শিক্ষা ব্যবস্থার যে দুটি স্তর আছে এটা বর্ণনা করতে হবে। সাম্যবাদ, আধুনিক সাম্যবাদের পার্থক্য, এটা গুরুত্বপূর্ণ। প্লেটোর মতে জ্ঞান মাত্র বা সত্য অভ্রান্ত। তারপরে হচ্ছে এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও বিপ্লব নিবারণের উপায়সমূহ বা প্রতিরোধের উপায়সমূহ আলোচনা করো। এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ, এরিস্টটল কিভাবে প্লেটোর ধারণা তত্ত্ব সমালোচনা করেন, তার সমালোচনা কি সন্তোষজনক? এরিস্টটলের কারণ তত্ত্ব ব্যাখ্যা করো, তিনি চারটি কারণকে কিভাবে দুটি কারণে পরিণত করেন। তো এগুলো পড়লেই মোটামুটি দেখা যায় যে আহ, তোমাদের কমন আসবে। সবগুলোই পড়তে হবে, তো এগুলো একটু বেশি করে জোর দিতে হবে। তো তোমরা সবাই দর্শন বিভাগের সাথে থাকো। দর্শন বিভাগের থেকে প্রতিটি সাজেশনে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো তোমরা সবাই, আগামী পরীক্ষা তোমাদের অনেক অনেক ভালো হোক এবং সুন্দর হোক, এই শুভ কামনা এবং প্রত্যাশা জানিয়ে অনুপ স্যারের পক্ষ থেকে আজকের সাজেশন ক্লাসটি শেষ করছি। তোমরা আগামীকালকে অবশ্যই জানাবে তোমাদের সবার কার কি কেমন পরীক্ষা হলো, এবং তোমরা দর্শন বিভাগ এই গ্রুপটাকে আরো ফ্লারিশ করার জন্য তোমাদের বন্ধু বান্ধব বা সহপাঠীদের অবশ্যই ইনভাইট করবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।